সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কক্সবাজারের ঐতিহ্যবাহী মোটেল লাবণী, যে নামে নামকরণ রয়েছে সৈকতের একটি পয়েন্টও। তবে কালের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন লাবণ্য হারাচ্ছে ঐতিহ্যবাহী মোটেল লাবণী। 1998 সালে কক্সবাজারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে মোটেলটি গড়ে ওঠে। অতিথিদের সুবিধার্থে মোটেলের সঙ্গে তৈরি করা হয় একটি রেস্তোরাঁও। মোটেলটি নির্মাণের পর মোটেলের একপাশের সৈকতের দৃশ্য যে কারোর নজর কাটত মুহূর্তে। নির্মাণের পর থেকে এখনও মোটেলে আধুনিকতার ছোঁয়া লাগেনি, যার ফলে পর্যটন নগরীতে তারকামানের হোটেল নির্মাণের প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে মোটেল লাবণীর কার্যক্রম। এখন শুধু এনজিও সংস্থার অফিস ছাড়া কিছুই নেই সেখানে। মোটেল লাবণীতে কর্মকর্তা কর্মচারীদের পেশাদারিত্বের ঘাটতি সহ রয়েছে অব্যবস্থাপনা। এছাড়া উন্নয়নের এই যুগে আধুনিকতার ছোঁয়া না পাওয়ায় হারিয়ে যেতে বসেছে মোটেল লাবণী, এমন ধারণা সচেতন মহলের। তারা দাবি জানান, মোটেল লাবণীর লাবণ্য ফিরিয়ে আনা না হলে একসময় গিয়ে হারিয়ে যাবে নামটিও। লাবণী হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি ব্যবস্থাপনা থাকাতে কর্মচারীরা দেমকেয়ার, তারা ভালোভাবে সার্ভিস দেয় না। আমরা মনে করি যে এটি সরকারের পর্যটন খাতে অবদান রাখার জন্য এই হোটেলগুলো আরো আধুনিক এবং উন্নত মানের করা দরকার। কারণ সরকারের যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন না থাকে পর্যটন ক্ষেত্রে, তাহলে পর্যটন শিল্পে সরকারের যে নেতৃত্ব সেটি কখনো থাকবে না। আমরা আজও মনে করি সরকার এখানে যদি আরো বিনিয়োগ করে, আরো যদি এখানে বাজেট বরাদ্দ করে এদিকে যদি আধুনিক মানে করা হয়, তাহলে বাংলাদেশের অধিকাংশ পর্যটক সরকারি ব্যবস্থাপনায় প্রথমে আসবে, তারপর তারা বেসরকারি খাতে যাবে। এটা বন্ধ হওয়া মানে হচ্ছে যে এই যে লাবণী পয়েন্ট নামে যে আমাদের যে ঐতিহ্য একটা নাম ছিল সমুদ্র সৈকতে, এটার অবস্থা কি হবে যে আমার কল্পনার অতীত। পর্যটন কর্পোরেশন যদি এই হোটেলটা আবার নতুনভাবে তৈরি না করে, তাহলে এই নামটাও বিলুপ্ত হয়ে যেতে পারে, অথবা এটার একটা ঐতিহাসিক যে মূল্য এটাও বিনষ্ট হতে পারে। আমরা চাই যে এই লাবণী মোটেলটি আবার নতুনভাবে পর্যটন কর্পোরেশন তৈরি করুক এবং আধুনিক মানের পর্যটন হোক। মোটেল লাবণীর ব্যবস্থাপনা পরিচালক রায়হান উদ্দিন আহমেদ বলেন, মোটেল লাবণীর স্থলে বহুতল নতুন ভবন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া হোটেল মোটেলের কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে সেখানে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে লাবণীটা মেরামত না করে লাবণী স্থলে যাতে একটা নতুন ভবন তৈরি করা হয়, এটা আসলে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ওখানে একটি তারকা মানের বহুতল ভবন তৈরি করব এবং এই বহুতল ভবনে সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো যে কক্সবাজারে পর্যটন খাতে যারা জব করেন তাদের জন্য আসলে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যে যাতে পর্যটনে যারা সার্ভিস দেন তারা যাতে এখানে পর্যটন সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে আরও ভালো সেবা প্রদান করতে পারে, এই বিষয়টি মাথা নিয়ে এই বহুতল ভবনে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে থাকবে। এখানে থাকবে আবাসন ব্যবস্থা, রেস্তোরাঁ সুবিধা থাকবে, পিকনিক করার সুবিধা থাকবে, সুইমিং পুল থাকবে, গেম জোন থাকবে। বলতে পারেন এখানে সর্বাধুনিক সেবা নিয়েই আমরা এই ভবনটা তৈরি করব। কক্সবাজারের হোটেল মোটেলগুলোর বেশিরভাগেরই অবস্থান আকর্ষণীয় জায়গায়, নিরাপত্তা ব্যবস্থাও ভালো। তবে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এসব স্থাপনায় অবকাশ যাপনে পর্যটকদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। উম্মে হাবিবা শিরু, পেনোয়া নিউজ।